পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের মরদেহ ফিরবে বেনাপোল সীমান্ত দিয়ে। এ বিষয়ে আরও জানাতে বেনাপোল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ রহিম। রহিম, কখন নাগাদ মরদেহগুলো সীমান্তে পৌঁছাতে পারে? মরদেহ হস্তান্তরের বিষয় আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? আপনি জানেন আসলে 19শে আগস্ট ভারতের কলকাতার যে নিউ মার্কেট এলাকাতে মির্জা গালিব স্ট্রিটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এখানে 9 জনের লাশের শনাক্ত হয়েছিল, যেখানে 2 জন ভারতের বা 7 জন বাংলাদেশের লাশের শনাক্ত হয়েছে। তার মধ্যে 5 জনের লাশ গতকাল থেকেই দেওয়ার কথা ছিল, তবে আমরা আজকে গতকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছিলাম। আমরা এখন অলরেডি বেনাপোল আন্তর্জাতিক যে সীমান্ত, ওদিকে ভারতের পেট্টাপোল, এদিকে বেনাপোল, এই সীমান্ত এলাকাতে আমরা অবস্থান করছি। আমরা কথা বলেছি তাদের স্বজনদের সাথে। ওখানে এনএসি জটিলতা সহ তাদের পোস্টমর্টম রিপোর্টের বেশ কিছু সমস্যার কারণেই লাশ এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে আমরা কথা বলেছি এখানে আহমেদ বাবু, যিনি ওখানে লাশ রয়েছে, তার ভাই মনির হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা ভারতীয় কর্তৃপক্ষ সহ বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে। আজকে 11 থেকে 12 রাত পরে হয়তো তারা এনওসি পাবেন বা তারা লাশ বেনাপোল সীমান্তে পৌঁছবে। এদিকে বাংলাদেশের যাদের 5 জনের লাশ হস্তান্তরের কথা ছিল, তারা স্বজনরা এই বেনাপোল চেকপোস্ট এলাকাতে অবস্থান করছেন। গতকালকে আমরা দেখেছি তাদের এখানে একটি অ্যাম্বুলেন্স নিয়ে তারা অপেক্ষা করছেন কখন আসবেন তাদের সেই স্বজনের লাশ। এদিকেই আমরা ভারতের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যেহেতু ভারতীয় বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের যখন নাগাদ তাদের এনওসি পাবে বা অন্যান্য রিপোর্ট, যে আইনি বিভিন্ন দুই দেশের মধ্যে একটা আইনি পরীক্ষা রয়েছে, আইনি পরীক্ষার শেষেই যখন লাশটি হস্তান্তর হবে, অর্থাৎ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন আসবে, তখন তারা বিষয়টি বলতে পারবে। এই প্রশাসন পক্ষ থেকে এতটুকু জানানো হয়েছে। তবে আমরা সার্বিক বিষয়েই তাদের স্বজনদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করেছি। তাদের স্বজনরা যেটা জানিয়েছেন, গতকালকে কয়েকবার তাদের মোবাইল বন্ধ থাকার কারণেই আপডেট খবর তারা দিতে পারছিল না। আজকে সকালে আমরা তাদেরকে কথা বলেছি, আমাদেরকে যেটা জানিয়েছেন তারা 11টা নাগাদ কলকাতা থেকে সেই লাইভবাহী গাড়িটি হয়তো পেট্টাপোল ইমিগ্রেশনের উদ্দেশ্যে আসতে পারে। আসলে আমরা আপডেট খবর পরবর্তী সংবাদে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। বেনাপোল সীমান্ত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ রহিম।